সাধু সঙ্গের পরশ পেয়েছেন, ভাগবতের পরশ পেয়েছেন, ভজন আহ্নিকের প্রদক্ষিণের পরশ পেয়েছেন, আপনার ভিতরে কালিমা অহংকার হিংসারূপ কয়লা দূরীভূত হয়ে আপনিও সরল হয়ে যাবেন শিশুর মতো। গোবিন্দ আমি তোমার হতে দাঁড়িয়েছি, হয়ে যাবে। এটা আপনার হতে হবে না, এটা ভগবান করিয়ে দেবেন যদি আপনি হাপড়ে পড়তে পারেন। এখানে নয়, এবার একটু হৃদয়হীন কথা নির্যাস পরিপূর্ণ করে খুব মার্মান্তিক কথা দিয়েছে। আপনার গোবিন্দের প্রতি নিষ্ঠা আছে কিনা একটা যাচাই করে নিন। সেটি হলো ব্রজ বৃন্দাবনে, আমরা বৃন্দাবনে প্রবেশ করছি, একটু লক্ষ্য করি এটা কি বলে। রাধাং তেষং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগাং তাং যেন মাম প্রদান কৃতে। কি করলে আসে, খুব মনোযোগের দিয়ে শ্রবণ করবেন। গোবিন্দ স্বয়ং বললেন এই বুদ্ধি কাঙালও পাবে আর রাজারাও পাবে, ভিখারি পাবে, দারিদ্রও পাবে, যদি কর্মগুণে ফল তার প্রাপ্ত হবে। কি ফল, কোন কর্ম বলেছে? যদি ওই মানুষ জন্মগ্রহণ করা, এটা পশুকে বলা হয়নি, খুব মন দিয়ে লক্ষ্য করে যে কথাটা আমি বলছি, এটা পশুকে বলা হয়নি, এটা মানুষকে উল্লেখিত করে গোবিন্দ বলেছেন। কি বলেছেন? কেউ যদি ভক্তি যুক্ত বিধি সহকারে আমার ভজন, বুঝতে পারছি তো, ভজন করে, আমি তাকে সেই বুদ্ধি দান করি, আমি তাকে সেই বুদ্ধি দান করি যাহাতে সে কৃপা করে আমার ধাম প্রাপ্ত হয়। আমি গোবিন্দ তার ভিতরে এই পরম বুদ্ধি দান করি। এইভাবে বললে আমরা বুঝবো না, আর একটু ভিতরে যেতে হবে আমাদের। এই ভিতরের তত্ত্বটা হলো, আমরা বিহঙ্গনা বলাকা দেখেছি, এই শব্দগুলো শক্ত, নির্মল করি। বিহঙ্গনা বা বলাকা যা বলছি, এটা সদ্য বাংলা ভাষায় তাকে পাখি বলা হয়, দেখেছি কিনা? আচ্ছা, পাখিগুলো খাঁচায় বন্দি, আচ্ছা তাদের ডানা আছে, আচ্ছা খাঁচায় বন্দি পাখি দুধ কলা দিয়ে মালিক তাকে পুষছে, কিন্তু তাতেই কি ও সুখী? সুখী কি? আমাদের শিক্ষা দিচ্ছে, কিন্তু একটা পাখির কাছ থেকে শিক্ষা নেন। আমি ব্রতের দিকে যাব, আজ দামোদর ব্রতের লীলায় অনেকবার শুনেছি, আমরা লীলায় যাব না, আজ দামোদর ব্রতের সারমর্মে যাব। সেই আত্মিক কথা দান করেছে, পাখিটা খাঁচায় বন্দি। আচ্ছা খাঁচায় বন্দি পাখি ডানা আছে কিনা? ডানা বুঝি তো, ডানা শব্দ তো পাখা। এই পাখা খাঁচার মধ্যে মেলা যায়, উড়ে বেড়ানো যায়, মন খুলে যায় না। পাখির যিনি পোষেন, যিনি মালিক মহাজন, ইনি বলছে বহুদিন পুষেছি, দেখি পাখি আজ দরজা খুলে দেখবো যিনি ওরা উঠতে পারে কিনা এবং খাঁচা ছেড়ে যায় কি। আমাদের দেখাচ্ছে না তো, 12 মাসে আমি তোমাকে বন্দি করে রেখেছি, 12 মাসের মধ্যে 11 মাস বন্দি করে রেখেছি। দামোদর বলছে আমি খাঁচার দুয়ার কৃপা করে দামোদর মাসে খুলে দিয়েছি, যদি যেতে পারো জগৎ থেকে তুমি উড়ে বেড়াও। খুব মন দিয়ে কতগুলি নিতে হবে। 12 মাসে 1 বছর 11 মাস আমি বন্দি রাখি মায়ার দ্বারায়। মায়ার দ্বারা প্রত্যেক জীব বন্দি থাকে, কার্পণ্য দোষ উপহত স্বভাব। স্বয়ং গোবিন্দ জানালেন এই 11 মাস মাইক সুখে, আর মায়া পিশাচি সুখে মানুষ বদ্ধ থাকে, কিন্তু মালিক যেমন ছেড়ে দেওয়ার জন্য মনোপ্রায় করে দুয়ার খুলে দেয়, আমি কার্তিক মাসে, আমি এই দামোদর মাসে আমার মায়াকে থামিয়ে আমি কৃপা করে দুয়ার খুলে দিই। কোনো ভক্ত যদি
11 মাসে আমার চরণ প্রাপ্ত হতে পারিনি, সাধু সঙ্গ পাইনি। আমি বৈকুণ্ঠ থেকে সে মায়ার দুয়ারকে বন্ধ করে দিয়ে আমি এই মাসে প্রেমের দুয়ার খুলে দেব। যদি কোনো কৃপা করে দুয়ার ছেড়ে আমার দুয়ারে কোনো মানুষ আসে, তিনি আমাকেই প্রবেশ করতে পারবে। এই জায়গায় থেমে নিয়ে কতগুলি, যখন পাখিগুলোর দরজা খুলে দিয়েছে, এবার একটু ভাবতে হবে দামোদর মধ্যে নির্যাস। পাখিগুলোর দরজা খুলে দিয়েছে, আচ্ছা নীলিময় আকাশে শূন্য স্থানে উঠতে মন চায় কিনা মানুষের? পাখির মন চায় কিনা? পাখি খাঁচায় বন্দি থাকতে চায়? চায় না, উঠতে চায়। কিন্তু দুয়ার খুলে দেওয়ার পর পাখিরা বাইরে এলো, পাখাও মেলতে চেষ্টা করলো, কিন্তু মধ্যাহ্নে ভোজনের সময় যখন হলো তখন দেখলো তা আমার খাদ্য তো খাঁচার মধ্যে, সময়ে পেতাম, কিন্তু খাঁচার বাইরে এলে তো আমার খাদ্য দেবে না কেউ। দেখেন তখনও মায়া কাজ করছে। দুয়ার খুলে দিল, নীলিমা আকাশ দিল, পাখি ফুলের ভিতরে গন্ধ দিল, বাতাসে গন্ধ দিল, ফুলের বুকে মধু দিল, নদীর বুকে কলতান শব্দ দিল। এর পাওয়ার পরেও, দরজা খুলে দেওয়ার পরেও চিন্তা করছে যে দুপুর হলো, আমার জন্য কেউ বাইরে ডানা মেলে গেলে আমার কেউ খাদ্য। এবার একটু বুঝবেন কথার কি রহস্য জানাচ্ছে। আমরা গৃহদুয়ারে যে খাদ্য গ্রহণ করি সময় মতো, বাইরে গেলে কি সেটা পাবো? পাবো কি? কিন্তু যারা খাঁচায় বন্দি পাখি তাদের জন্য খাদ্য সময় মতো আসে কি না? কিন্তু কোনো পাখি যদি খাঁচায় বন্দি না হয়, প্রত্যেক দিন যার ভরসা করে থাকে, মানুষের অধীনে খাঁচায় থাকলে মানুষ তাকে খেতে দেয়, কিন্তু ভগবানের অধীনে যে পাখিটা ডালে বাস করে, ও কার অধীনে থাকে? সময় মতো কে খায়? খাঁচার পাখি নীলিময় আকাশে উড়বে, কিন্তু তার বিশ্বাস হলো না আমার খেতে দিয়ে আর কেউ, এর বিশ্বাস হচ্ছে না। ও কিছু দূর বেরিয়ে আসার পরে আবার খাঁচার ভেতরে গেছে যে আমার ওড়ার দরকার নেই, খাদ্য নেই। গোবিন্দ বলেছেন তুমি খাঁচায় থাকতে থাকতে নির্যাসটাই ভুলে গেছো, আসল পরিচয়টা তুমি ভুলে গেছো। গোবিন্দ কৃষ্ণচন্দ্র এই জায়গায় দৃষ্টান্ত রেখে বলছে, মানুষের পরম পথমার্গ দর্শন করিয়ে জানাচ্ছে, মানুষ একটা জিনিস তোমরা শিখে নাও পাখির কাছ থেকে, সেটি হলো যে পাখি যে ডালে বসে, আচ্ছা পাখি যে ডালে বসে ওই ডালের ভরসা পাখি করে তো? ভরসা করে কিনা পাখি? এইটা ভুল, খুব মন দিয়ে লক্ষ্য করবেন। পাখি যে ডালে বসে ওই ডালে পাখি ওর ভরসা করে না। এই ডাল ভেঙে যেতে পারে, গাছ মরে যেতে পারে, পাখি যে ডালে বসে ওই ডালের ভরসা কখনো, কিসের ভরসা করে? বলেছে ডাল ভেঙে যেতে পারে, কিন্তু গোবিন্দ তুমি আমার ডানা ভেঙে দেওনি, আমি এখনো পর্যন্ত ডানার ভরসা করে আছি, তুমি একমাত্র জগৎ কর্তা, আমি যেন উড়ে তোমার নীলিময় আকাশে প্রবেশ করে তোমার ওই চরণে যেতে পারি। আমি ডালের ভরসা করি না তো। যারা যারা আমার শব্দ করে ডালের ভরসা করেন না, গোবিন্দ বলেছে তাদের বিহঙ্গনা দিলে নীলিময় আকাশে অনেক দূরে চলে যায়। পাখি ওড়ে, খাদ্যের ব্যবস্থা আমি করে দেই, আজকাল উড়ে খাদ্য গ্রহণ করে ডানা উদর ভরে খেয়ে সন্ধ্যায় চলে এলো, কিন্তু কোনো পাখি একটা ফল ঠোঁটে করে একটা ফল তার পদ দিয়ে নিয়ে আসে না। কেন নিয়ে আসে না জানো? ও জানে আজকে যে আমার শরীর রেখেছে, ডানা রেখেছে, খেতে দিয়েছে, আগামীকাল তিনি আবার আমাকে দেবে, বিধায় আমি আর, এই বিশ্বাসটা তার আছে। এই বিশ্বাসটার জন্য আজও পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে বিহঙ্গনা খাদ্যবিহীন মারা গেছে। আছে কোনো ইতিহাসে পাখিরা খাদ্যবিহীন মারা গেছে?
অর্থাৎ আমার বাবা মা বৃদ্ধবেলায় অনেক খাদ্য অভাবে অনেক ব্যক্তি মারা যায়, কিন্তু পাখিরা মারা যায় না। কেন? তাকে ভরসা আছে, কিন্তু আমাদের ডালের ভরসা করি, আমাদের ডানার ভরসা আমাদের নেই। আমাদের ডানা আছে কিনা, শিব জ্ঞান আছে কিনা, ব্রহ্ম জ্ঞান আছে কিনা এবং বিষ্ণু জ্ঞান আছে কিনা, এটা ডানা স্বরূপে জ্ঞান আছে বটে, কিন্তু আমাদের বিশ্বাস তার ভিতরে। এর পরের শব্দগুলো শ্রবণ করুন। পাখিরা যখন ওই স্তর থেকে অনুভূতি করে আবার প্রবেশ করেছে, এলাম, দুয়ার খুলে দিলাম, নীলিময় আকাশে উঠতে পারলে না, আবার বন্দী হয়ে গেলে। ঠিক দামোদর মাসে দামোদর, রাধা দামোদর শ্রীকৃষ্ণ এই মাসে দুয়ার খুলে দিলেন, ভক্তির প্রেমের দুয়ার খুলে দিলেন। কিন্তু কোনো মানুষ যদি তার জ্ঞান দানা মেলে গোবিন্দের চরণে ভজন না করতে পারে, সেবা না করতে পারে, এর একটি মাস পরে তার জন্য আবার কপাট বন্ধ হয়ে যাবে, তার জন্য আবার কপাটটা বন্ধ হবে। লক্ষ্য করবেন কথাগুলি। এক মাস চলে যাবে, চলে যাওয়ার পর কিছুদিন পরে এই এক মাস তার আর কোনো কথা, পরে আর কোনো কথা মনে থাকবে না। কারণ কি? কারণ হলো খাঁচা থেকে তোমার বের করার জন্য দামোদর এসেছে, তুমি খাঁচার দুয়ার ছেড়ে তুমি বের হতে পারলে না। যদি কোনো পাখি খাঁচার দুয়ার থেকে বের হতো, নীলিমায় আকাশে পাখা মেলে উঠত, ওর হাজার গুণ শক্তি দান করত, ওর খাদ্যের অভাব থাকতো কি? আমরা এই বিশ্বাস আমাদের নেই। আমরা এতক্ষণ ছিলাম এই দামোদর ব্রতের নির্যাসতম আস্বাদন। সেটি হলো যে আমাদের এই একটি মাস প্রতিপালন করার জন্য যে দামোদর ব্রত বা মাস প্রতিপালন হচ্ছে, আর মাত্র কয়েকটা দিন সম্মুখে আছে। কিন্তু আমাদের কি হয়েছে কদিনের একটু লক্ষ্য করবেন, তারই ছন্দা প্রদান এবং নির্যাস শ্রবণ করুন। আমাদের একটু লক্ষ্য করবেন, কয়লা মাঠে থাকলে কি থাকে? মাঠে থাকলে কয়লা কি হয়? কালো থাকে তো। আচ্ছা, এই কালোত্ব ঘুচে গিয়ে স্বর্ণের রূপ নেয় কখন কয়লা? স্বর্ণের রূপ নেয় কখন? সেটা যদি কয়লা ওই মাঠ থেকে কারোর পরশে কামারের হাপড়ে অগ্নির মধ্যে প্রবেশ করতে পারে, আর কামারে হাপড়ে প্রবেশ করলে ওই অগ্নির স্পর্শে কালো থাকে। কয়লা কি কালো থাকে? অগ্নি হয়ে অগ্নির পরশে ওই কয়লাটাও অগ্নিসম হয়ে যায়। এই মাস প্রতিপালন করছি, আমরা হাপড়ে পড়ে আছি না হাপড়ের বাইরে পড়ে আছি, এটা আমাদের জানা দরকার। আসলে এই তত্ত্বগুলো জানার চেষ্টা করি। এই জানার তত্ত্ব হলো, যদি কেউ কৃপা করে হাপড়ে পড়তে পারে, নিশ্চয়ই কয়লার কলত্ব ঘুচে গিয়ে কালত্ব ঘুচে গেলে, কয়লা পুড়ে গেলে তার শ্বেতবর্ণ আসে। আপনিও কৃপা করে এই মাসে যারা সাধু সঙ্গের পরশ পেয়েছেন, ভাগবতের পরশ পেয়েছেন, ভজন আহ্নিকের প্রদক্ষিণের পরশ পেয়েছেন, আপনার ভিতরে কালিমা অহংকার হিংসারূপ কয়লা দূরীভূত হয়ে আপনিও সরল হয়ে যাবেন শিশুর মতো। গোবিন্দ আমি তোমার হতে দাঁড়িয়েছি, হয়ে যাবে। এটা আপনার হতে হবে না, এটা ভগবান করিয়ে দেবেন যদি আপনি হাপড়ে পড়তে পারেন। এখানে নয়, এবার একটু হৃদয়হীন কথা নির্যাস পরিপূর্ণ করে খুব মার্মান্তিক কথা দিয়েছে। আপনার গোবিন্দের প্রতি নিষ্ঠা আছে কিনা আগে একটা যাচাই করে নিন। সেটি হলো ব্রজ বৃন্দাবনে, আমরা বৃন্দাবনে প্রবেশ করছি, একটু লক্ষ্য করি। এটা কি বলি? রাধা দামোদর। এই রাধারানী ছাড়া দামোদর পূর্ণ হবে না। আমরা রাধারানীর মহিমার দিকে একটু যাবো আজ। তার আগে শ্রবণ করুন পরম স্তরের কথাগুলি। সেই স্তরের কথা হলো যে ব্রজ বৃন্দাবনে ছোট্ট বালক 5 বছর বয়স বৃন্দাবনে প্রবেশ করে মায়ের কোল ছেড়ে আর ঐশ্বর্য ছেড়ে কৃষ্ণ ভজনের জন্য বৃন্দাবনে অনাথ হয়ে কাঙাল হয়ে দাঁড়িয়েছেন গোবিন্দ।
আমি ঐশ্বর্যের মধ্যে যদি ডুবে থাকি আর অহংকারের মধ্যে যদি ডুবে থাকি, আবার আমার পৃথিবীতে আবার ফিরে আসতে হবে। আমি এই জগতে আর ফিরে আসতে চাই না। বড় দুঃখের জায়গা এটা। যেখানে গেলে তোমার চরণ পাবো, যেখানে গেলে তোমার বংশের ধ্বনি পাবো, যেখানে গেলে তোমার চাঁদ বদন পাবো, যেখানে গেলে তোমার চরণের ধূলিকণা পাবো। গোবিন্দ কৃপা করে ভজনানন্দী করে তোমার চরণে রেখো, আর জগতে আর কিছু চাই না। সবকিছু পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে উপনীত হয়েছেন বালকটি। বালকটি যখন উপনীত হয়েছেন, গুরুদেবের কাছে দীক্ষা নিলেন। সদ্গুরুদেব সদ্গুরুদেব বলেছে আসবে আশ্রমে, থাকবে দীক্ষা নিলেই, কিন্তু এখানে থাকতে হলে কিছু কর্ম না করলে থাকা যায় না। আশ্রমে থাকলে কিছু কর্ম করতে হয়। বাবা বলুন কি কর্ম করতে হবে? শোনো, ভান্ডির বন আছে বৃন্দাবনে, যারা গেছেন খুব মন দিয়ে দেখবেন। ভান্ডির বন আছে, ওই ভান্ডির বনে গোমাতা গুলো নিয়ে তুমি গোচরণে যাবে আর সন্ধ্যাবেলায় আসবে। আমি যখন আরতি দেখাবো কৃষ্ণকে, কৃষ্ণ জানবে গোমাতাকে সেবা করলে, গবাদিকে সেবা করলে আমার গোবিন্দ বড় প্রীতি হয়। তাই তোমার এই কাজটা দিলাম আজ থেকে। সকালে উঠে যখন শ্যামলী ধবলি গোমাতা গুলো নিয়ে যাবে, গুরুদেব বলেছে ওর 5 বছর বয়স মাত্র, ওর মা বাবার কোল থেকে এসেছে, কিন্তু দুপুর বেলা থেকে কেউ খেতে দেবে না। গুরুদেব বলছে দাঁড়া, গোবিন্দ প্রসাদিত করতে পারিনি, কিন্তু কিছু রুটি আর কিছু সবজি তোকে দিয়ে দিচ্ছি, দুপুর বেলা যেন একা পাস না। খুব মন দিয়ে এই নিষ্ঠা যদি এই ব্রতে জন্মে যায়, আপনার জীবনে কি হবে শ্রবণ করে রাখুন। এই ব্রতে নির্যাস ভান্ডির বনে যাবি, আর গোমাতা গাভী চড়াবি, কিন্তু দুপুরে যখন ক্ষুধা লাগবে কিছু সবজি আর কিছু রুটি দিয়ে দিলাম, কিন্তু আমি জানাচ্ছি তুই যেন গোবিন্দকে রেখে তুই যেন আহার করিস। গুরুদেব কি জানালেন? তুই একা যেন তুই গোবিন্দকে দিয়ে খাস। কি বলেছে? গোবিন্দকে। এই খুব গুরুত্বপূর্ণ কথা গুরুদেব জানালেন। যখন আহার করবে যেন ভগবানকে নিবেদন করে ওটা গ্রাস করতে বা খেতে পারে। কিন্তু ছোট্ট সত্তা 5 বছরের বয়স তো, গুরুদেবের একটি কথাই তাকে বেঁধে গেছে, যেন তুই ভগবানকে না দিয়ে, কি বলেছে? ভগবানকে না দিয়ে যেন খাস না, পাস না। ভান্ডির বনে গেছে, গোমাতা গুলো গোচারণে গিয়ে তৃণগুল্মগুলো আস্বাদন করছে। দুপুর হয়ে গেছে, দুপুর 1টার পরে 1:30 বেজে গেছে। তখন বলছে কই, আমার গুরুদেব বলেছে গোবিন্দকে না দিয়ে খাবি না, কিন্তু গোবিন্দ কই? আমি তো একা খেতে পাচ্ছি না। দেখুন প্রেম কোথা থেকে আসে। আমি একা তো খেতে পারবো না, খেলে তো গুরু অমান্য হবে, আর গুরু অমান্য হলে আর আমাকে আশ্রমে থাকা হবে না। গোবিন্দ তুমি যদি ভান্ডির বনে না থাকো, তাহলে আমার গুরুদেব বলে দেননি তুমি যেন একা খাস না, গোবিন্দকে দিয়ে খাস। প্রেম এসে গেল। একদিকে গুরু আজ্ঞা, আর অন্যদিকে হলো ভান্ডির বনে কৃষ্ণ না থাকলে আমার গুরুদেব বলে দেয়নি গো। তখন যে রুটি দিয়েছে, যা সবজি দিয়েছে, ওই একটি থালে বাড়ছে, নিশ্চয় গোবিন্দ আসবে, না হলে আমার গুরুদেব বলে দেয়নি। যারা নিত্য দামোদর ব্রতে নিত্য গোবিন্দের তুলসী পাতা, একটু জল আর একটু অন্ন বা ফল নিবেদন করে, আপনার আগে বিরহ দরকার, আপনার আগে দুঃখ দরকার। গোবিন্দ কতদিন এরকম দেব আমি? খেলনার মতো কতদিন দিয়ে যাব?
কোন দিন তুমি নিজে এসে সাক্ষাৎ রাধা মাধব হয়ে গোপাল হয়ে আমার হাতের এই অন্নগুলো তুমি পাবে, কোন দিন হবে সেই দিনের অপেক্ষায় আমি আছি। আমাদের বিরহ নিয়ে শোন, দেখুন বালকের কি পরমেশ্বর স্নিগ্ধ। একদিকে যেটুকু রুটি ছিল আর যেটুকু সবজি ছিল দুই পাত্রে ভাগ করলো। ওই একটা আসনে বসেছে আর একটা আসনে গোবিন্দের জন্য দিচ্ছে, আর বলছে গোবিন্দ আর দেরি করো না, আমি পাচ্ছি না, আমি ছোট মানুষ, তোমার মন্ত্রতন্ত্র জানি না, ভক্তি নেই, ভাব নেই, কিন্তু আমার গুরুদেব বলেছে আমি যেন একা না খাই, তোমাকে না দিয়ে আমার খেতে নিষেধ করেছে। এসো। বালক যখন দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে তখনও গোবিন্দ আসছে না, আর ওটাও বালক মুখে দিতে পারছে না, গুরু নিন্দা হবে, গুরু অবজ্ঞা হবে, গুরু বাক্য অলঙ্ঘন হবে। গোবিন্দকে আরো চিৎকার কোনো মনোবেদনা দিয়ে ডাকছে। গোবিন্দ বলছে, ওরে বালক, তোর গুরুদেব বলেছে বটে আমাকে দিয়ে পাবি, কিন্তু তোর গুরুদেব এইভাবে বলিনি যে এক পাশে রাখবি না হলে পাবি না, কিন্তু তোর ভিতরে যে ভক্তি জেগেছে, তোর ভিতরে যে প্রেম জেগেছে, যদি এমন কোন জগতের ব্যক্তি থাকে এরকম ভাবে প্রেমে বা ভক্তিতে আমার ডাকে, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামি হৃদয়ের নজ্জ মদ ভক্ত গায়ত্রী অত্র তিষ্ঠামি নারদ। আমি নারদকে একদিন বলেছিলাম, নারদ, কোন ভক্ত যদি ভক্তিতে প্রেম ভরা প্রীতিতে আমাকে নয়ন জলে মিশে ডাকি, আমি বৈকুণ্ঠে ত্যাগ করতে পারি, আমি লক্ষ্মী বিলাসিনীকেও ত্যাগ করতে পারি, যোগীগণের হৃদয় ত্যাগ করতে পারি, কিন্তু যে এমন ভাবে নয়ন জলে ভেসে আমার ডাকে আমি ওখানেই গিয়ে দাঁড়াই ভক্তের কৃপা করে। দেখুন, যারা আপনার সেবা দেন এই মাসে, যারা নিষ্ঠার সঙ্গে ব্রত করছেন, আপনাদের এই নিষ্ঠাগুলো হচ্ছে কিনা দেখে নিন। বালক এরপরে যখন কৃপা করে আসছে না, আরো বেদনা আসছে। গোবিন্দ তখন বাসির সুর মর্ছনায় ব্রজ বিপিনে বালকের সামনে কৃষ্ণ রূপান্বিত হয়ে সাক্ষাৎ 5 বছরের বালকের সামনে দেখা দিল। ওরে আমাকে না পেয়ে খাবে না, তো শুদ্ধ গুরুদেবের বাক্য আত্মনিষ্ঠার কাছে ঋণী হয়ে গেলাম। 5 বছরের বালক বুঝতে পারছে না উনি ভগবানকে না, বুঝতে পারছে না গুরুদেব বলেছে ভগবানকে না দিয়ে পাবেন না, তাই দিচ্ছে। এখানে কোনো পারমাত্মিক জগতের যে ভগবান, এটা উনি এখন মনে করতে পারছি না। দেখেন নিষ্ঠা এলে কি হবে, এই নিষ্ঠাটা আমাদের ভিতরে থাকা দরকার, এবং এসেছি কিনা কেন সেটা দেখুন। এর পরের স্তরগুলো দেখিয়েছে, তখন অর্ধেকটা কৃষ্ণ আস্বাদন করছে আর অর্ধেকটা বালক আস্বাদন করছে। করে কৃষ্ণ চলে যাবে আর বালক সন্ধ্যাবেলায় আবার বৃন্দাবনে আশ্রমে ফিরবে। হাত জোড় করে বালক বলছে, দেখো আজকে তুমি কতবার দেখেছি, নয়ন জলে ভেসেছি, অনেক দুপুর গড়িয়ে তুমি এসেছো, কিন্তু কাল যখন গুরুদেব আবার বলবে একা খাওয়া যাবে না, কাল যখন আমি আবার ডাকবো এত দেরি করবি না তো? আজ অনেক দেরি করে ফেলেছো তুমি আসতে। আমাদের ভিতরে বেকুল আছে তো, আমরা তো সেবা দিই গোবিন্দকে, আমাদের ভিতরে মনোবেদনা আছে তো। গোপাল, বিগ্রহ তুমি নয়, প্রতিমা তো নও, তুমি তো ব্রজনীর নন্দের নন্দ, তাহলে কেন বিগ্রহ দেখবো না? দেখবো তোমার নূপুরের ধ্বনি, দেখবো তোমার চরণের নূপুর, দেখবো তোমার চরণের কৃপা করে গন্ধ আমাদের কবে দর্শন দেবে। যাদের ভিতরে বেকুলতা তৈরি হচ্ছে, মনে করবেন দামোদর ব্রতে আপনার নির্যাস পেতে শুরু করেছেন। এরপরে কি হচ্ছে দেখুন, এর পরের শব্দটা কৃষ্ণ বলেছে, আজ যেমন ভাবে ডেকেছিস, কালকে যদি এমন ভাবে ডাকতে পারিস, তাহলে কালকে আমি এত সময় দেরি করবো না। তুই এক ডাক দিলে না, তুই যদি এক ডাক দিতে পারিস
ডাকার মতো ডাকতে পারিস না। আমি গোবিন্দ সময় মতো এসে তোর সঙ্গে কাল কৃপা করে সেবা পাবো, আমি তোর ছেড়ে দেব না। কথা দিয়েছে। আশ্রমে এসে রাত্রে যখন ঘুমাচ্ছে না, দিব্য রূপ দেখেছে, নুপুরের ধ্বনি শুনেছে, যখন এইগুলো দেখেছে, যখন রাত্রে ঘুমিয়েছে, গোবিন্দ আবার রাত্রে স্বপ্নে দেখা দিয়েছে, ওরে ওরে তুই ছেড়ে যেতে পারিস, এক পলক আমার দেখেছিস, কিন্তু আমি তোকে রাত্রে বৈকুণ্ঠে থেকে তোকে না দেখে আমি থাকতে পারছি না, তাই স্বপ্নের মাঝে তোর সঙ্গে আলিঙ্গন করতে এসেছি। আই কৃপা করে, তোর মতো ভক্তের যদি কৃপা করে এরকম ভাবে হৃদয়ে রাত্রির স্বপ্ন গোবিন্দকে বালকের মধ্যে প্রকাশ হচ্ছে। কত বড় নিষ্ঠা থাকলে এরকম হয়। এরপরে সকাল হলে যখন মন দিয়ে শ্রবণ করুন, কোলাকুলির সময় করে দেবো মা, শুনুন একটু পরে কোলাকুলি করবেন কৃপা করে। এরপরে যে নির্দেশটুকু দিয়েছেন, সকাল হলে পরমানন্দে বালক কালকে যেমন, কালকে যে শ্যামলী আর গতকাল যে গোমাতা নিয়ে গিয়েছিল, যে আনন্দ ছিল না, আজ বালকের চোখে মুখে হাসির পদ্মের মতো পরস্পরিত পরম আনন্দ। গুরুদেব বলছে কালকের আজকের মধ্যে বালকের এত পার্থক্য কেন? গুরুদেব ভগবানকে পায়নি, তার আগে শিষ্য ভগবানকে পেলে একটু দেখবেন। কালকে এই বালকের ভিতরে এত প্রেম ছিল না, এত হাস্যবদন ছিল না, এত ভক্তি ছিল না, আজকে কোথা থেকে এলো? আচ্ছা কালকে আর আজকে যদি পরিবর্তন হয়, তাহলে আমরা এই 24 থেকে 25টা দিন আমরা ব্রত করছি, আমাদের কোনো পরিবর্তন এসেছে কিনা দেখবে, দেখতে হবে না? একটু দেখুন, এই জায়গায় নির্যাসপূর্ণ ভাবে আমাদের ভিতর বাহির করে দিচ্ছে। সকালে যখন গুরুদেব আবার ওই শিষ্যর কাছে রুটি আর সবজি দিচ্ছে, গুরুদেবকে বলেছেন, গুরুদেব খুব প্রেমে ভরে কথা, গুরুদেব কাল যে রুটি বা সবজি দিলে আমার ঠিক আমার আহার করে আস্বাদন করে পেট ভরিনি গো গুরুদেব। কেন? আমি যা দিয়েছি তুই তো পরিপূর্ণ করে আহার করতে পারবি। শিষ্য সরল হৃদয়ে কি বলেছে, যদি ভজন করতে হয়, দামোদর ব্রত করতে হয়, কিভাবে করতে হবে দেখাচ্ছি। ভজ ভজ মন সরল করিয়া, সরল করিয়া মন, যদি ভজন করতে হয়, ঘড়ি গুণ গাইতে হয়, দামোদর ব্রত করতে হয়, তার আগে তোমার সরল হতে হবে। সরলের কাজ গোবিন্দ ধরা দেয়। দেখো একটু সেই জায়গায় গুরুদেবকে যখন বলছে, গুরুদেব কালকে রুটিটা দিয়েছে সরল তো, যা দেখেছে সব হাসি ছিল, নুপুরের ছিল, ধ্বনি ছিল। বালক বলছে দেখতে কালো, গোবিন্দ বর্ণনা করছে, দেখো কেরম করে গুরুদেব আর শিষ্য সঙ্গে বর্ণনা করছে। গুরুদেব জিজ্ঞাসা করছে তুমি ভুল দেখেছো কিনা? বলছে দেখতে কেমন? বলছে দেখতে কালো হলেও তার জ্যোতির্ময় রূপ আছে, একবার দেখলে তারপর মুখ ফিরানো যাবে না গুরুদেব, আমি দেখেছি। গুরুদেব তার বললেন হাতে কি আছে? বলছে তার হাতে মুরলী মোহন বাসি আছে, দেখতে অনেক সুন্দর। আচ্ছা আর কি দেখেছিস? আর কি দেখেছি জানো? আর আমি দেখেছি যে আরেকটা বস্তু দেখেছি, পায়ের নপুর গুলো রুনু ঝুনু যখন বেজেছিল, আমার ইন্দ্রগুলো, আমার ষড়রিপু গুলো বাইরিক চেতনা ভুলে গিয়ে কৃপা করে ওই চরণের দিকে তাকিয়েছিল। আমি দেখেছি সেই বদন আর চরণ গোবিন্দের অনুভূতি তুমি যাকে বলেছিলে। বর্ণনা দিলে গুরুদেব বললেন, গুরুদেব বলেছেন এই নিষ্ঠা যাদের হবে তাদের নিশ্চয়ই গোবিন্দের কৃপা করবে। একটু লক্ষ্য করুন, তখন কৃপা করে এই জায়গায় দাঁড়িয়ে গুরুদেব বলছে, আচ্ছা তুই যাকে দেখেছিস আমাকে একটু দেখাতে পারবি? তুই যাকে গতকাল দেখেছিস, যাকে দেখেছিস, যার জন্য আমি দেহ মন ছেড়ে দিয়ে এই মন্দিরে পড়ে আছি, এই বৃদ্ধ হয়ে গেছি, অনেক মানুষের দীক্ষা দান করেছি, কিন্তু আজ ওই চরণের ধুলি পাইনি।
আজ নুপুরের ধ্বনি শুনতে পারিনি, মুরুরিধারী দর্শন করতে পারিনি। আচ্ছা তুই যদি দেখে থাকিস আমাকে দেখাতে পারবি? গুরুদেবকে বলছে, গুরুদেব তুমি চাইলে কেন দেখাতে পারবো না? আমি গোবিন্দকে বলবো তোমার দেখা দিতে, চলো আমার সঙ্গেই। গুরুদেব শিশুর পিছু পিছু যাচ্ছে। ভান্ডির বনে দুপুর হয়েছে যখন, আর দুপুর হওয়ার পর গোবিন্দকে যখন ডাকলেন তখন দেখলেন কাল যে ভক্তি ছিল তার চেয়ে দ্বিগুণ হয়েছে। এই জন্য গোবিন্দ আর একা আসেনি, আজ রাধারানীকে নিয়ে এসেছে। আজ রাধারানীকে নিয়ে এসেছে, একবার একটু লক্ষ্য করুন। রাধারানীকে নিয়ে এসেছে, আর রাধারানীকে যখন নিয়ে এসেছে তখন দুপুরে যখন ওই রুটিগুলো দিচ্ছে, উনি গোবিন্দ এটাই শিষ্য এখন বুঝতে পাচ্ছেন না। গোবিন্দ আমি গুরুদেবকে বলেছি দুজনের রুটি আনতে, আজ আর একজনের নিয়ে এসেছ, এখনো চিনতে পারছে না। কেন গুরু তো সেই পর্যন্ত যেতে পারেনি। এরপরে তিনজন ওই রুটিগুলো আস্বাদন করেছে। এই আস্বাদন করার পরে তখন গুরুদেবকে বলছে, দেখো গুরুদেব, আমার সেই তুমি যাকে বলেছিলে রাধা মাধবকে না দিয়ে খাবে না গো, আমি তাকে সেবা দিচ্ছি, তিনি খাচ্ছে, দেখো গুরুদেব আমি দেখাচ্ছি তোমায়। গুরুদেব বলছে, আমি তো দেখতে পাচ্ছি না রে, আমি দেখতে পাচ্ছি না। গোবিন্দের আপনারা সেবা দিতে পারেন, কিন্তু এই চোখে দেখা যায় না। গোবিন্দকে জানাচ্ছে, গুরুদেব আপনি দেখতে পাচ্ছেন না কেন? আমি তো দেখতে পাচ্ছি। বলছে, তুই যাকে দেখছিস তাকে একটু বলতে পারিস আমার দেখা দিতে, আমার চোখে দেখতে পারবো না। সরল হৃদয়ে বালকটি বলেছে, কৃষ্ণ তুমি আমাকে দেখা দিচ্ছ, কৃপা করে আমার গুরুদেবকে একটু দেখা দিতে পারো না? আমার হয়ে কৃপা করে আমার গুরুদেবকে একটু কৃপা করে দর্শন দাও। আমার গুরুদেব এসে কাঙালের মতো হয়ে দাঁড়িয়েছে, কৃপা করে তাকে ভিড়িয়ে দিও না। কৃষ্ণ যেন জাগ্রত হয়ে বললেন, যদি আমাকে দেখতে চাই, লোহা যেমন কাঠের পরশ ছাড়া জলে ভাসতে পারে না, কোন সত্য ভক্তের পরশ ছাড়া আমাকে গুরুদেব হলেও দেখতে পারবে না। তোকে ছুঁয়ে স্পর্শ করতে পার, আমি তার সঙ্গে ত্রিভঙ্গ মুরারি হয়ে তোদের দুজনের দর্শন দেব, তোকে স্পর্শ করতে বল। গুরুদেবকে বললেন, গুরুদেব তুমি যদি রাধা মাধবকে দর্শন করতে পারো চাও তাহলে আমাকে স্পর্শ করো। গুরুদেব যখন শিষ্যকে স্পর্শ করেছে, গুরুদেব ওই নয়ন দিয়ে দেখছে। আমার যখন গোবিন্দকে শিষ্যর পরশে রাধা মাধবকে প্রথম দর্শন হচ্ছে, তখন মনে হলো এই বদনটা তো কোনো জন্মে সেবা করেছি, আজ দেখছি না আমি এটা কত জন্ম জন্মের চরণ আমি লেপন করেছি, তুলসী দিয়েছি, তিল দিয়েছি, নয়ন জল দিয়েছি, এই বদন তো অনেক পরীক্ষিত, আমি বিগ্রহের মাঝে দেখেছি, আজ দেখছি শিষ্যর পরশে আজ সাক্ষাৎ গোবিন্দ রাধা মাধবকে যুগলে দর্শন পেল, কৃপা করে শিবায় অন্তরিত হল। আমরা এগুলো কি এই নিষ্ঠা যখন আসবে ব্রত করতে করতে, তখন দেখবে আপনার ভিতরে রড জন্মাবে, প্রেম জন্মাবে, আপনি সরল হবেন, শিশুর মতো হয়ে যাবেন, কখনো হাসবেন, কখনো গাইবেন। গৃহের কথা যদি ভুলতে না পারেন, মনে করতে হবে এখনো নিষ্ঠা আসেনি। আমি এই জায়গায় আরেকটি নিষ্ঠার আপনার সংজ্ঞা দেই। এই আরেকটি নিষ্ঠা হলো, আমি বলবো কখন, এই নিষ্ঠার জায়গাগুলো একটু দেখুন। আমি রাধা তত্ত্বে যাব, একটি জায়গা আপনাদের দর্শন করায়, সেই জায়গাগুলো এই নিষ্ঠা একটি জায়গায় দেখলাম সরলের নিষ্ঠা। এই নিষ্ঠাটা কি? সরলের। আরেকটি নিষ্ঠা শ্রবণ করুন। সেই নিষ্ঠাটা হলো একেবারে বিবাহ হচ্ছে, অনেক রাজপরিবারের একটা কন্যাকে বিবাহ দান করছে, আর তখন পরম আত্মীয় এসেছে বৃন্দাবনে, ওর ভগিনী ওইগিরি আছে। আচ্ছা, বিবাহ বাড়ি গিয়ে যদি বৃন্দাবনের কোনো বৈষ্ণব যায়, তা ছিল কৃষ্ণ গরু চড়াতো, তা গরু যখন চড়াতো হাতে মোহন বাঁশি থাকতো, মা তাকে স্বর্ণের মুকুট পরিয়ে দিতেন, কোমরে স্বর্ণের
এবং হীরার বিছা দিতেন, হাতে বাজু দিতেন এবং সব স্বর্ণ দিয়ে সাজিয়ে দিতেন, গরু রাখতেন। ঠিক এই লীলাটা বলছে যে সবার সামনে মা যশোদা যখন এই গোবিন্দকে সাজিয়ে উত্তর গোষ্ঠী দিতেন, সব বৃন্দাবনের লীলা আজকে একটু শ্রবণ করুন। এখন ওই গৃহে রাজকন্যার বিবাহ, ডাকাতও এসে দাঁড়িয়েছে, হাজার মানুষ শুনছে, ডাকাতও শুনছে, অনেক ডাকাত এসেছে, ওইটা শুনছে। তখন সাধক বলছে তার বয়স হলো 5 বছর। দেখুন কথাগুলি, তার বয়স 5 বছর, 5 থেকে 8 বছর। এবং মা যশোদা তাকে মাথায় স্বর্ণের মুকুট দেয়, গলায় তার অত্যন্ত অনেক চেন, সেটা হীরা মাণিক্য দিয়ে তৈরি, কোমরের যে বিছাটা দেয় এটা অনেক মূল্যবান। ডাকাত বলছে, ও আমি ডাকাতি করতে এসেছি এই ঘরে, কিন্তু তার চাইতে আর একটা মূল্যবান জায়গার সংবাদ তো শুনতে পাচ্ছি এর মধ্যে। খুব মন দিয়ে কথাগুলি হৃদয় নেবেন। তো যখন ওই সাধক বলছে মাথায় সোনা, হাতে সোনা, বাহুতে সোনা এবং গলের সোনা, কোমরে সোনা, তখন মনে মনে বলছে যে অনেক কিছু বলছো, থাকে কোথায় এটা বলো। ও মনে করছে সত্যি সত্যি, ডাকাত মনে বলছে সত্যি সত্যি। আর সাধক বলছে এটা লীলার কথা। কি বলছে? লীলার কথা। সাধকেরা কি বলে? লীলার কথা। আর ওই ডাকাত মনে করছে সত্যি সত্যি। তখন বলছে, তখন প্রশ্ন করেছে, ওই কথা বলতে বলতে যাচ্ছে